বেড়াচাপা হাওড়া রোডে একদম মাঝখানে একদম বেড়াচাপা হাই স্কুলটা ক্রস করে একটা সার্ভিস সেন্টারের সামনে এই দুর্ঘটনাটা ঘটেছে। আপনারা দেখছেন বিশাল বড় একটা দুর্ঘটনা, কিন্তু সব থেকে খুশির খবর যে ভীষণ কোনো চোট আঘাত কারোর লাগেনি। ড্রাইভাররা, হেল্পার, খালাচি, বাকি স্টাফরা সবাই সুস্থ আছে এখানে। আর সবাই আপাতত ভালো আছে। ছোটোখাটো একটু চোট লেগেছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। এখন গাড়িটি পড়ে আছে রাস্তার মাঝখানে। এখন রাস্তা চলাচল মানে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে একদম। দেখছেন এখানে সেই দুর্ঘটনাস্থলে আমি দাঁড়িয়ে আছি। সেই গাড়িটা এখন তোলার চেষ্টা করছে সবাই মিলে। এখানকার মানুষজন খুব হেল্পফুল। এটা হাড়োয়া রোড, হাড়োয়া বেড়াচাপা রোডের উপরে অবস্থিত। তেঁতুলতলার ঠিক আগে এটা একটা সার্ভিস সেন্টার আছে, সেইখানে কিন্তু গাড়িটা পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটা। এখানে সবাই চেষ্টা করছে গাড়িটা উদ্ধার করার। গাড়িটা পড়ে আছে এখানে। এই বাপি কেমন করে হয়েছে? আমি তো এখানে ছিলাম না, আমি জানি না। গাড়িটা উঠে ওভারটেক করছিল একটা গাড়ি, ব্যালেন্স ঠিক করতে পারিনি, এমনি পাল্টে গেছে। ও আচ্ছা, সবাই ঠিক আছে না? সুস্থ আছে তো সবাই? সবাই সুস্থ? আমার ভাইরা এখানে সব ছিল ঘটনাস্থলে, সবাই কিন্তু সুস্থ আছে। এখানে কিন্তু দেওঘর থানা পুলিশ কিন্তু চলে এসেছে। গাড়িটা তোলার চেষ্টা করছে, মানে বিশাল বাঁচা বেঁচে গেছে। আমরা রাস্তার একদম চোখের সামনে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে প্রশাসন চলে এসছে। প্রশাসন তার নিজের কর্তব্য করবেন। আমাদের দেওঘর থানা প্রশাসন কিন্তু অত্যন্ত ভালো, মানে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে। আমাদের স্যাররা কিন্তু সব সময় সহযোগিতা করে। সবাই চেষ্টা করছে, গাড়িটা একটা অন্য গাড়ি দিয়ে চেষ্টা করছে, ক্রেন নেই তা অন্য গাড়ি দিয়ে চেষ্টা করছে এটা তোলার। লোকারণ্য প্রচুর মানুষ কিন্তু এখানে সমাগম হচ্ছে। দেখুন গাড়িটা তোলার চেষ্টা করছে, অন্য গাড়ি দিয়েছে, পুরো লোড গাড়ি আছে। দেখেন আপনারা দেখেন যে কত মানুষ। ঘটনাস্থলে দেওঘর থানার পুলিশ কিন্তু এখানে অবস্থিত।